দেখুন, আমার পিছনে যারা শুয়ে আছে তারা কিন্তু একদিন এই দেশের সুনামধন্য সন্তান, সূর্য সন্তান ছিল। আজকে তারা স্থায়ীভাবে তাদের বাসস্থানে শুয়ে আছে। আমাদেরও এই স্থানীয় এই স্থায়ী জায়গায় আসতে হবে। এটার কোনো মাপ নাই, এটাই স্থায়ী ঠিকানা। দেখুন পিছনে কত মানুষ শুয়ে আছে, তাদের কোনো আজকে চিন্তা নাই, সংসারের বাজার করা লাগবে না। আজকে সন্তান, সংসার, মা বাপ, বন্ধু বান্ধব সবাইকে ওটি দিয়েছে, ওটি দিয়ে এই কবরে শুয়ে আছে। আজকে তাদের কোনো কিছুরই দরকার নাই। এখানে কেউ ইঞ্জিনিয়ার ছিল, কেউ অনেক বড় শিক্ষক ছিল, কেউ ইমাম সাহেব ছিল, কেউ এখানে চোর ছিল, কেউ খারাপ মানুষ ছিল, কিন্তু আজকে তারা মাটির এই স্থায়ী ঘরে সবাই এক সমান এবং সবাই একই জিনিস নিয়ে গেছে এখানে। তো আসলে আমরা মানুষের হক নষ্ট করি, আমরা মানুষকে কিভাবে বিপদে ফেলাবো সেই ধান্দায় থাকি। আমরা আমাদের যে নিকটতম ভাই, আমার নিকটতম দরিদ্র বোনটা কি অসুস্থতায় দিন কাটাচ্ছে, অভাবে দিন কাটাচ্ছে, অথচ আমার কোটি কোটি টাকা, কিন্তু আমরা জাকাত নিয়ে ব্যস্ত থাকি। আরে ভাই, আপনার এই জাকাতের টাকাটা আপনার নিকটতম আত্মীয় যারা অসহায় আছে তাদের কাছে আমরা বিলিয়ে দিই, তাদের হক আমরা পূরণ করি। যারা এই হক পূরণ করে আমার এই পিছনে এই কবরস্থানে শুয়ে আছে, আসলে তারাই ভাগ্যবান মানুষ। তো এই কবরে আসার আগে আপনার ঈমান, আপনার হক, আপনার জাকাত, আপনার ইবাদত, এগুলো সবই আপনার, বাকি সব মিছা এই দুনিয়া।